শুধু নয়, আমরা গত 5 বছরের পরিসংখ্যানে দেখেছি 6,500 নারী গত 5 বছরে ধর্ষণের শিকার হয়েছে। কত নারী নানাভাবে স্ত্রীলতাহীনতার শিকার হয়েছে তার ইয়ত্তা নেই। গত এই 25 সালের 2 মাসে নারী হেনস্থার ঘটনা ঘটেছে প্রায় 2.5 শতাধিক। এর মধ্যে 96টি ধর্ষণের শিকার হয়েছে, ধর্ষণের ঘটনা ঘটেছে। এবং আরো উদ্বেগের বিষয় হচ্ছে এই ধর্ষণের ঘটনার মধ্য দিয়ে আমাদের শিশুদের কেউ রেহাই পাচ্ছে না। সম্প্রতি এই দেশের মানুষের বিবেককে নাড়া দিয়েছে মাগুরার 8 বছর বয়সী আসিয়ার ধর্ষণের ঘটনা। শুধু আসিয়া নয়, গাজীপুর, তারপরে ঝিনাইদহ, চট্টগ্রাম, সেইখানে অসংখ্য ধর্ষণের সাথে নারীদের যে ধর্ষণের ঘটনা ঘটছে সেটিও আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না। আজকের এই ঘটনা থেকে আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং নারী হেনস্থাকারী এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানাচ্ছি। আরেকটি কথা আমরা স্পষ্টভাবে বলতে চাই, রাস্তাঘাটে নারী চলাচলের সময় তাদের পোশাককে কেন্দ্র করে নারীদেরকে যেভাবে ইভটিজিং এর শিকার হতে হচ্ছে, 2 ধরনের ইভটিজিং এর শিকার হচ্ছে। যারা হিজাব পরিধান করছে তারা এক ধরনের বিকৃত রুচির মানুষের কাছ থেকে তারা এক ধরনের হেনস্থার শিকার হচ্ছে, অবমাননার শিকার হচ্ছে। এমনকি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে আপনারা এর আগে পত্রপত্রিকায় দেখেছেন যে হিজাব পরার কারণে আমাদের মতো শিক্ষক নামধারীরা এই শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের, নারী শিক্ষার্থীদের কিভাবে হেনস্থা করেছিল। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং একই সাথে যে নারী হিজাব পোশাক পরিধান করে সেই ধরনের নারীদেরকেও কোন রকমের হেনস্থা করানোর তীব্র বিরোধী এবং এই ধরনের কার্যক্রম যারা পরিচালনা করবে তাদের আমরা শাস্তি দাবি করছি। আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বক্তব্য দীর্ঘায়িত না করে এটুকু বলছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাম্প্রতিক সময়ে একজন ছাত্রীকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে কর্মরত একজন কর্মচারী দ্বারা হেনস্থার যে ঘটনা হয়েছে, ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন তারকে সাময়িক বরখাস্তকরণ সহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে এই জন্য সাধুবাদ জানাই। আমরা এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি যে অবনতি বাংলাদেশে ঘটেছে বিগত বছরগুলোতে, সেগুলো সহ আমাদের মাগুরার 8 বছরের শিশু আসিয়ার যে নিপীড়নের ঘটনা তার প্রতিবাদ জানানোর জন্য আজকে আমরা এখানে মানববন্ধনের আয়োজনে সবাই সমবেত হয়েছি। আপনারা সবাই জানেন যে একটা উন্নত জাতি সবসময় নারীদেরকে সম্মান প্রদর্শন করে। আমরা নারীদের সমান অধিকার করার কথা বলি। আমি আজকে আপনাদের মাধ্যমে বলতে চাই, নারীদের শুধু সমান অধিকার না, আমরা ইকুইটি টার্মটাকে এখন গুরুত্ব দিচ্ছি। যেখানে নারীদের অধিকার বেশি প্রয়োজন সেখানে নারীদেরকে বেশি অধিকার দিতে হবে। আমাদের আজকাল কর্মক্ষেত্রে, গণপরিবহনে, রাস্তাঘাটে সব জায়গায় নারীরা বিভিন্ন ধরনের নিপীড়নের শিকার হচ্ছে, সহিংসতার শিকার হচ্ছে। সব থেকে ভয়াবহ যে বিষয়টা সেটা হচ্ছে পারিবারিক পরিসরে নারী সহিংসতা। মাগুরার আসিয়ার জন্য যে ঘটনাটা ঘটেছে সেটা খুবই ভয়াবহ, আমাদের জন্য খুবই এই গুরুত্ব সহকারে দেখার জন্য আমি সবার দৃষ্টি আকর্ষণ করব। কারণ যেখানে তাকে সে নিরাপদে থাকার কথা, তার বোনের শ্বশুর বাড়ি মানে হচ্ছে তার নিজের বাড়ির মতো, তার মানে সে পরিবারের ভেতরে সে নিরাপদ নয়। এই অনিরাপত্তার দিকে আমাদেরকে দৃষ্টি আকর্ষণ করতে হবে। আমাদের সচেতনতা, আমাদের আইনের প্রয়োগ, এই বিষয়ে আমাদের শুধু সমাজের বাহিরে না, আমাদের একেবারে পরিবারের ভেতরে যে জিনিসটাকে আমরা সামাজিক বন্ধন বলি, সেই সামাজিক বন্ধনের আত্মীয় স্বজন দ্বারা নারীরা নিপীড়িত হচ্ছে। আমরা এর তীব্র নিন্দা জানাই, প্রতিবাদ জানাই, আমরা সর্বোচ্চ শাস্তি দাবি করি। আমরা চাই নারীরা প্রত্যেক ক্ষেত্রে তারা নিজেদের বিকাশ করার সুযোগ পাবে। আপনারা অবগত আছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই মুহূর্তে প্রায় 53% নারী শিক্ষার্থী। একসময় নারী শিক্ষার্থীর সংখ্যা অনেক কম ছিল, এখন ছেলে শিক্ষার্থীর থেকে আমাদের মেয়ে শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে। সারা দেশে আমাদের একই ধরনের চিত্র। মেয়েরা এখন ঘরের বাইরে এসে জাতীয় উন্নয়নের ভূমিকা রাখছে। এই অবস্থায় নারীরা যদি অনিরাপদ থাকে তাহলে আমরা
দেশের উন্নতি থেকে পিছিয়ে থাকবো। আমরা সর্বাবস্থায় সর্বক্ষেত্রে সব মানুষকে মানবিক মূল্যবোধের প্রতি আমি বলবো যে আমরা সচেতন হই। আমরা যার যার জায়গা থেকে নারীদের সম্মানের প্রতি, নারীদের নিরাপত্তার প্রতি যেন সজাগ থাকি, এই আহ্বান রাখছি। আমি সর্বনিম্ন সময়ে যেন এই নিপীড়নের বিচার হয় সে দাবি জানাচ্ছি। আর যে বিষয়ে আজকে আলোচনা সেটা হচ্ছে আমাদের দেশের বর্তমান প্রেক্ষাপট। ভূমিকায় অধ্যাপক সিদ্দিকুর রহমান সুন্দর কথা বলেছেন যে একটা অভ্যুত্থানের পরবর্তী একটা সংকটকালীন সময় থাকে। সেই সংকটকালীন সময়ে কিছুটা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়, কিন্তু এখন আমাদের অনেক সময় গড়িয়ে যাচ্ছে। আমাদের সব দিক দিয়ে আমাদের নজরদারি রাখতে হবে। তাই বর্তমান সরকারের প্রতি আমাদের আকুল আবেদন যে জনগণ যেন একটা সুস্থির পরিবেশে থাকতে পারে, নিরাপদে থাকতে পারে, সেই দায়িত্ব আপনাদেরকেই নিতে হবে। এই আসিয়ার কথা সবাই বলেছেন, আমি আবারও সবার সাথে একত্রতা ঘোষণা করে বলতে চাই, আসিয়া এই দুষ্কৃতকারীদের সবার বিচার অনতিবিলম্বে বাংলাদেশে করতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তারপরে আরেকটা ঘটনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘটে গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারীর পোশাক নিয়ে কথা বলবে এরকম বিশ্ববিদ্যালয় আমরা চাই না। এই বিশ্ববিদ্যালয় অত্যন্ত আধুনিক এবং অত্যন্ত আমি বলবো প্রোগ্রেসিভ ঢাকা বিশ্ববিদ্যালয়। এই ঢাকা বিশ্ববিদ্যালয় কেউ হিজাব পরলে কথা বলবে অথবা কেউ অন্য না পড়লে কথা বলবে, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে যায় না। এই ধরনের ঘটনার সাথে যারা জড়িত তাদের সবাইকে শাস্তির আওতায় আনতে হবে। আরেকটা কথা আমি বলতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষক অনেক মানুষ বিভিন্ন সময়ে ফ্যাসিস্টের সহযোগিতা করেছেন, তাদের বিষয়ে আমরা এখনো উল্লেখযোগ্য কোনো কিছু করতে পারি নাই। আমি এখান থেকে তাদেরও বিচার দাবি করতেছি।